আলাইকুম। পশ্চিমবঙ্গে সম্প্রতি ইলেকশন নির্বাচন হয়ে গেল। এই নির্বাচনটা একটা প্রশ্নবিদ্ধ হয়ে রয়েছে। বিশেষ করে মমতা ব্যানার্জির হারটা 208 আসন সম্ভবত। মমতা ব্যানার্জি গ্রহণ করা নেই, সেই বলছে তাকে 100 সিটের কারচুপি করে তাকে হারিয়ে দেওয়া হয়েছে। এখন মমতা ব্যানার্জির কথা একেবারে ফেলে দেওয়ার না, কারণ বিজেপি ওইখানে সংখ্যালঘু মুসলিমদের 5 লক্ষ যত মুসলিম আছে ওইখানে, সেই বেশিরভাগ যারা মমতা ব্যানার্জিকে ভোট দিবে সেই মুসলমানদেরকে ভোটার লিস্ট থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। এটা একটা প্রক্রিয়ায় ফেলে এখন মমতা ব্যানার্জির চ্যালেঞ্জ করেছে এবং সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছে কল্যাণ ব্যানার্জি, মমতা ব্যানার্জি পার্টির ভারতের সংসদ সদস্য কল্যাণ ব্যানার্জি, অ্যাডভোকেট উনি। মমতা ব্যানার্জি নিজেও অ্যাডভোকেট। এখন কল্যাণ ব্যানার্জি বিভিন্ন ইস্যুগুলি নিয়ে এগুলো সন্নিবেশিত করে একটা মামলা দায়ের করেছে। এখন এই মামলা ভারতের সুপ্রিম কোর্ট কিন্তু সরকারের কথায় খুব একটা বেশি চলে তা না, আবার চলে না তাও না, কিন্তু বেশিরভাগ আমাদের বাংলাদেশের মতো না, বাংলাদেশের থেকে অনেক স্বাধীন আছে এখানে। মমতা ব্যানার্জি যদি কল্যাণ ব্যানার্জি যদি কোনো একটা ক্লু বের করে যদি প্রমাণ করা যায়, তাহলে প্রশ্নবিদ্ধ হয়ে যাবে পুরো নির্বাচনটা, হয়তো একটা প্রশ্নের সম্মুখীন হয়ে পড়বে এবং নির্বাচনটা হয়তো বাতিলও হয়ে যেতে পারে। যার কারণে এদিকে আবার আরেকটা ব্যাপারে, যে 5টা রাজ্যে নির্বাচন, 4টিতে বিজেপি ভরাডুবি হয়েছে, কংগ্রেস বেশ উন্নয়ন করেছে 4টি রাজ্যে। এর মধ্যে তামিলনাড়ুতে থালাপতি বিজয় জয়লাভ করেছে এবং শক্ত করে মোদির গালে একটা থাপ্পড় দিয়ে বলেছে যে আমার এখানে সংখ্যালঘু মুসলমানদেরকে যদি কেউ যদি কোনো অত্যাচার করে কোনো হিন্দু, তাহলে বিশ্ব দেখবে শাস্তিটা, সারা বিশ্ব এই শাস্তিটা তাকিয়ে তাকিয়ে দেখতে হবে, একটা উদাহরণ হয়ে থাকবে। সে বলছে মুসলমানরা আমাদের ভাই, আমরা এখানে কোনো হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান কোনো পার্থক্য নেই, সবাই একই রকম। এবং মুসলমানরা এখানে ভোট দিয়েছে থালাপতি বিজয়কে, এবং থালাপতি বিজয় যেন আসতে না পারে সে বিজেপি অনেক চেষ্টা করেছে, পরিশেষে পরাজয় বরণ করতে হয়েছে বিজেপিকে, জনগণের রায় মেনে নিতে হয়েছে এবং সরকার গঠনের মতো মোটামুটি যোগ করে যে সংসদ সদস্য যতজন পাওয়ার দরকার তা পেয়েছে এখানে। তো সরকার গঠন করেছে এবং মুখ্যমন্ত্রী হয়েছে তামিলনাড়ুর থালাপতি বিজয়। সে শপথ গ্রহণ করার সাথে সাথে 200 ইউনিটের সম্ভবত বিদ্যুৎ বিল ক্যান্সেল করেছে। বিদ্যুৎ বিল দিতে হবে না 200 ইউনিট হলে, 200 ইউনিটের বেশি হলে দিতে হবে, 200 ইউনিট পর্যন্ত মাফ করে দেওয়া হয়েছে, বিদ্যুৎ বিল দিতে হবে না। এটা একটা মোদির জন্য একটা চপাটাঘাত, সবচেয়ে বড় চপাটাঘাত। মোদি যে হিন্দুত্ব উস্কানিমূলক ট্রাম্প নিয়ে মোদি, অমিত শাহ এবং তার শুভেন্দু এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এরা যেভাবে খেলে, সেই খেলাটা শেষ হয়ে গেছে। নরেন্দ্র মোদীর যত হুঙ্কার সব বাংলাদেশকে নিয়ে, বিজেপির যত হুঙ্কার সব বাংলাদেশকে নিয়ে, চীনের সাথে দাদাগিরি দেখাতে পারে না। সম্প্রতি ট্রাম্প ভিজিটে গিয়েছে, এখনো ভিজিট অবস্থা আছে চীনে, গিয়ে অনেকটা পরাজয় নতি স্বীকার করেছে চীনের কাছে। এখন ট্রাম্প আমেরিকার সেই সাম্রাজ্যের পতন হয়েছে, দাদাগিরি সাম্রাজ্যের পতন হয়ে গেছে। আমেরিকাকে এখন খুব একটা কেউ মানতে চায় না, ভালো দেশগুলো। যদি মমতা ব্যানার্জি উকিল কল্যাণ ব্যানার্জি যদি প্রমাণিত করতে পারে কোনো একটা আসনে, তাইলে কোন একটা তাহলে পুরো নির্বাচন ব্যবস্থার উপর একটা প্রশ্নবিদ্ধ হয়ে যাবে এবং সম্ভবত বাতিল হয়ে যেতে পারে, এমন আশঙ্কা প্রকাশ করছে কেউ কেউ। তো সংখ্যালঘুদেরকে আসলে বেছে বেছে কিন্তু বাদ দেওয়া হয়েছে এবং
শুভেন্দু বলতেছে প্রতিনিয়ত মুসলমানদেরকে এখানে থাকতে দিব না, তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দিব। কোথায় কোথায় ইয়ে করে। আর শুভেন্দু প্রতি ভাষণে বলে বাংলাদেশকে নেওয়া তাদের 5 মিনিটের ব্যাপার। আরে বেটা, তুই তো সেনাবাহিনীর লোক না। ভারতের সেনাবাহিনীর একজন কর্নেল আছে এবং একজন মেজর জেনারেল রিটায়ার্ড। তারা বুঝেছে ইটস নট ইজি ফর ইন্ডিয়া টু কনকর বাংলাদেশ। বাংলাদেশকে দখল করা এত সোজা না। এই যে শুভেন্দুরে বলি, তোরা বাংলাদেশ আক্রমণ করবে, চীন এই যে চীন পেতে বসে আছে তোর অরুণাচল প্রদেশ খাওয়ার জন্য, চিকেন খাওয়ার জন্য, এদিকে লাদাখ বাকি অংশটা খেয়ে নেওয়ার জন্য বসে আছে। পাকিস্তান খেয়ে নিবে কাশ্মীর, এবং পাকিস্তান এবং চীন মিলে উস্কানি দিবে ইয়াকে, সহযোগিতা করবে পাঞ্জাবকে। তারা খালিস্তান আন্দোলন, তারা খালিস্তান একটা দেশ হিসেবে স্বাধীনতা লাভ করবে, সেভেন্টিসটা আলাদা করে ফেলবে। তো এগুলো এত সোজা না। শুভেন্দুর মধ্যে কোনো নৈতিক কোনো জ্ঞান নাই, তার মধ্যে কোনো ভৌগোলিক জ্ঞান নাই, সামরিক ন্যূনতম কোনো জ্ঞান নাই। সে হচ্ছে একটা গরু খাওয়া কট্টর হিন্দুত্ববাদী মুসলিম বিদ্বেষী একজন মানুষ। সে গরুর মাংস সে খায়, এটা কিন্তু প্রমাণিত। এটা বিভিন্ন ভাবে হয়েছে, তাকে গরু গোস্ত খাওয়ার শুভেন্দু বলে। এই শুভেন্দুকে বলা হয় গরুর মাংস খাওয়ার শুভেন্দু। তো যেটা হোক, আমরা যেটা চাচ্ছি সেটা হচ্ছে, যদি কোনো মতে মমতা ব্যানার্জি ফাঁকফোকর বের করতে পারে এবং আটকাতে পারে মোদিরে, তাহলে মোদির এমনি কিন্তু অবস্থা অনেকটা নড়বড়ে। 5টা রাজ্যের মধ্যে 4টা রাজ্যে বিজেপির হারের ইয়ে রেখেছে। আর এখন যেটাতে জিতেছে সেটা নির্বাচনী পুরো ব্যবস্থা নিয়ে ভারতের ইতিহাসে একটা প্রশ্ন সম্মুখীন হয়েছে। এবং বিজেপি এমন কোন ইনস্টিটিউট রাখে নাই শেখ হাসিনার মতো, আমাদের শেখ হাসিনার মতো, যেগুলিকে ধ্বংস করে দেয় নাই বিজেপি। ঠিক আওয়ামী লীগ যেভাবে করেছে ঠিক একই রকম ভাবে বিজেপি মোদি করছে। মোদি তো একটা আসলে কসাই, একটা কসাই মোদি। সে গুজরাটের কসাই বলে তাকে, এটা আমি বলি না, ভারতের লোকেই বলে মোদিকে গুজরাটের কসাই হিসাবে। তো আমরা অপেক্ষায় আছি কি রায় হয়, আর একটা ন্যায় বিচার পাক, সেটাই আমরা আশা করব। এই পশ্চিমবাংলার মানুষ এই যে যেভাবে মুসলমানদেরকে অত্যাচার করছে, সেখানে 2জন মুসলিম এমপি, একজন মুসলিম এমপি 2টি আসনে জয়লাভ করেছে, আর একজন একটি আসনে জয়লাভ করেছে। 2জন মুসলিম এমপি এই হিতের স্রোতের বিপরীতে গিয়ে প্রচুর ভোটে জয়লাভ করেছে মুসলিম এমপি। তো আমরা অপেক্ষায় আছি কি হয় ফলাফল। যে মামলা হয়েছে, মামলা কতটুকু যে মামলা ফলাফল যদি ইয়ে হয়ে থাকে, মামলাতে যদি বিজেপি হেরে যায়, তাহলে এটা ভারতের ইতিহাসে নজির হয়ে থাকবে, নজির হয়ে থাকবে। এমনি ভারতের ইতিহাসে ভারত 1947 সালের 15 আগস্ট স্বাধীন হয়েছে, আজ অব্দি ভারতের ইতিহাসে এরকম কোনো নজির নাই নির্বাচন নিয়ে। যে নির্বাচন নিয়ে এখন প্রশ্ন উঠেছে পশ্চিমবাংলা, যেটা অনেকটা বাংলাদেশে কায়দায় ইলেকশনটা হয়েছে বলে আমার ধারণা। আমার এই চ্যানেলকে লাইক করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন, বেল আইকনটা প্রেস করেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।